নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন। তবে চিকেনটা এমন একটা জিনিস দিয়ে রান্না করছি যেটার জন্য চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে গিয়েছে। চিকেনটা যেভাবে রান্না করে আমি সব কিছু দিয়ে সেইভাবেই ম্যারিনেট করে নিচ্ছি। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম তেল, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এবার লবণটা দিয়ে আমি চিকেনটাকে সুন্দর মতো ম্যারিনেট করে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আসলে মাংসটা ভালো করে মাখিয়ে রাখলে এর ভিতরে লবণ, তেল, মশলা ঢুকলে খেতে দারুণ লাগে। এবার আমার মাংসটা মাখা হয়ে গেছে, এবার রান্না করব। তাহলে দেখতে থাকুন কি দিয়ে আমি মাংসটা রান্না করছি আজকে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব জিরে ফোড়ন, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব চিকেনটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার মাংসটা আমি ভালো মতো কষিয়ে নিব। আসলে এই মাংস সিদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, এজন্য আমি মোটামুটি সিদ্ধ করে নেব, কষানোতেই গলে যায়। আমি দিয়ে দিলাম একটু জল, যাতে মশলা আর জলটা মিলে কষানোটা খুব সুন্দর হয় আর নিচে লেগে না যায়। এবার মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আমি একটু ঢেকে আর একটু কষিয়ে নিব। এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা আসলে রান্না করলে খেতে ভালোই লাগে। তবে আমি ঝোলও দিব, শুধু কষানো মাংস রাখবো না, ঝোলও দিয়ে দিব। এবার দিব আসল জিনিস। আসলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালটা আমার ফ্রিজে কাটা ছিল। আমি কাঁঠালটা কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম। এবার আমি সেই কাঁঠালটা মাংসের উপর দিয়ে দিলাম, যার জন্যে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে গিয়েছে। এর আগে অবশ্য কাঁচা কাঁঠাল দিয়ে কখনো মাংস রান্না করে খাওয়া হয়নি। কাঁচা কাঁঠাল সবসময় আমরা নিরামিষভাবেই খাই। তবে এইবার খেয়ে দেখলাম আসলেই মন প্রাণ দুটোই ভরে গেছে, দারুণ লেগেছে খেতে। এরপরে প্রায়ই হয়তো রান্না করা হবে কাঁঠাল দিয়ে চিকেন বা মাটন। কাঁঠালটা আমার হালকা ভাপ দেওয়া এবং চিকেনটাও আমার মোটামুটি সিদ্ধ করা, পুরোপুরি সিদ্ধ করা হয়নি। এজন্য এখন দুটো মিলে আর একটু কষিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি অনেকটাই মরিচের গুঁড়া দিয়েছি, তবে মরিচগুলো আস্ত রেখে দিলাম। এরপর আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব। তাহলে মাংস প্লাস কাঁঠাল দুটোই সিদ্ধ হতে আমার ঠিক সময় লাগবে এবং দুটোই সুন্দর মতো গলে যাবে। এবার একটু ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখি কি অবস্থা। আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি, ঝোলটা শুকিয়ে গেছে। আর দিয়ে দিলাম এবার 1 চামচের মতো ঘি। এবার ঘিটা দিয়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা শেষ। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে আপনারাও রান্না করে খাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে।